আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বজরংবলীর দূত যতই সুপারহিরো হওয়ার চেষ্টা করুক না কেন, ও খুব ভালো করে জানে ও ক্রাইম করেছে, আর আমি ওকে ধরবই। আজ থেকে আমি নিজেই নিজেকে মহাগৌরী সিকিউরিটি গার্ডের চাকরিতে নিযুক্ত করলাম। আমাদের ডেটাবেসে গত 15 বছরের ক্রিমিনালসদের ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই ফোনের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করানো হয়েছে, বাট আনফর্চুনেটলি কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি ম্যাম। অপরাধ জগতে লোকটা তার মানে নতুন, মার্কেটে নতুন আমদানি হয়েছে, বুঝলে ম্যাডাম? হ্যাঁ যদি আমি কেসটা পেতাম না তাহলে এতক্ষণ কিন্তু সলভ করে ফেলতাম আমি। হ্যাঁ বাবা সুজয়, শুনেও খুব ভালো লাগছে যে তুমি কেস সলভ করতে চাও। ম্যাম আজকাল এই মেয়েটাকে নিয়ে না একটু বেশি মাতামাতি করছেন। মহাগৌরী, টাইম ইজ রানিং। লোকটা নতুন হলেও কিন্তু খুব ফেরোশিয়াস। দেখো, ও আবারও অ্যাটাক করার আগে, বজরংবলীর দূত আবারও অ্যাটাক করার আগে কিন্তু আমাদের ওকে ধরে ফেলতে হবে, কারণ কোর্ট আর মিডিয়া দুজনের কিন্তু হিউজ প্রেশার আমাদের উপর। দ্যাটস ওয়াই যা করতে হবে প্রচন্ড ফাস্ট করতে হবে, খুব ফাস্ট করতে হবে আমাদের। ডোন্ট ওয়ারি ম্যাম, ওকে আমি খুব তাড়াতাড়ি ধরবো, কারণ আমার একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছে। কি মনে হচ্ছে বলো তো তোমার? ম্যাম, আমার সিক্স সেন্স বলছে হি ইজ ওয়াচিং আস। ওই লোকটা আমাদের দেখছে। হোয়াট ডু ইউ মিন? মানে তুমি বলতে চাইছো যে লোকটা আমাদেরকে নজরে রাখছে? হ্যাঁ, ইয়েস ম্যাম, লোকটা খুব বুদ্ধিমান, আর ওই লোকটা খুব ভালো করে জানে পুলিশ ওকে খুঁজছে। তাই আমরা যাতে ওকে কিছুতেই খুঁজে না পাই, সেই জন্য ও ইচ্ছে করে বজরংবলীর মন্দিরে ফোনটা রেখে দিয়ে আমাদের মিসগাইড করেছে। আর আমি যদি খুব ভুল না করি, ওই লোকটা আমাদের প্রতিটা স্টেপ ফলো করবে, বোঝার চেষ্টা করবে আমরা কেসটা নিয়ে কিভাবে এগোচ্ছি। তোমার কথা শুনে মনে হচ্ছে লোকটা তো সুপার হিরো। বজরংবলীর দূত যতই সুপারহিরো হওয়ার চেষ্টা করুক না কেন, ও খুব ভালো করে জানে ও ক্রাইম করেছে, আর আমি ওকে ধরবই, বাই হুক অর বাই ক্রুক। হ্যালো, আরে গানের সিজন পড়ে গেছে তো, প্রোগ্রাম ধরো। হ্যাঁ, মঞ্জুরিদি গাইবে তো। কোথায় প্রোগ্রাম? মেদিনীপুর। হ্যাঁ শোনো, মঞ্জুরিদি কিন্তু 30-এর নিচে কাজ করে না। এই যে আমাদের যাতায়াত, থাকা, খাওয়া, সবাইকে নিয়ে যাওয়া, এগুলো সামলাতে হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, 40। ওকে ওকে ওকে, আমি কনফার্ম করে দিচ্ছি। হ্যাঁ হ্যালো দাদা, হ্যাঁ একটা প্রোগ্রাম ধরেছি দাদা, মেদিনীপুর। হ্যাঁ বলে দিয়েছি মঞ্জুরিদি গান গাইবে, 30, পুরো 30 নেবে, কনফার্ম করে দিয়েছি। ঠিক আছে, ওকে ওকে। ল ল ল ল ল। এই যে আপনার চা, এই নিয়ে 5টা হলো, 5টা। হ্যালো, হ্যাঁ অরু বল। হ্যাঁ বাবলুদা, সারাদিন কোথায় ঘুরে বেড়াচ্ছ বলো তো তুমি? সেই কোন সকালে বেরিয়েছো, এখনো বাড়ি ফিরলে না। কখন আসবে তুমি? আমাদের কিন্তু খুব টেনশন হচ্ছে বাবলুদা। আরে এত চিন্তা করিস না অরু, আমি ঠিক আছি। আসলে আমি একটা চাকরি পেয়েছি। কি সত্যি? তুমি চাকরি পেয়েছো বাবলুদা? কখন, কোথায়, মানে কিসের চাকরি বাবলুদা? বলছি বলছি আসলে আমি একটা জায়গায় সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছি। সিকিউরিটি গার্ডের? হ্যাঁ সিকিউরিটি গার্ড। দেখ, একা একা বাড়ি বসে থাকতে তো ভালো লাগে না, একটা কাজ তো করতেই হবে, তাই এই চাকরিটা করব। আচ্ছা শোন, আমার কাজ হয়ে গেলে আমি বাড়ি পৌঁছে যাব, তোরা চিন্তা করিস না, ঠিক আছে? বাবলুদার জন্য না বড্ড খারাপ লাগে ঋতু, কিন্তু কিছু তো করতেও পারি না। সে তো বটেই ওরু। মহাগৌরীকে দেখার পর থেকে ভেবেছিলাম সাক্ষ্যর সঙ্গে ওর কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাবে, কিন্তু সেটাও তো হলো না। একদমই তাই। সেদিন মহাগৌরী যেভাবে বাবলুদার সঙ্গে কথা বলল, আমাদেরই খারাপ লাগছিল। তাহলে ভাবো বাবলুদার কতটা খারাপ লেগেছে।
আশিকে আমি রক্ষা করতে পারিনি, আমার সন্তানকেও হারিয়ে ফেলেছি, কিন্তু মহাগৌরীকে দেখে আমার বুকে কেন এমন দোলাচল তৈরি হচ্ছে বজরঙ্গলী? সত্যি তো মেয়েটা আমার কেউ নয়, শুধু আশির মুখের সাথে মেয়েটার হুবহু মিল বলেই কি এমন হচ্ছে? কিন্তু শুধু যে মুখের মিল নয়, ওর সাহস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা। আমাকে যে প্রচন্ড নাড়া দিয়েছে, ওর এই নেচারটা বারবার আমাকে আশির কথা মনে করিয়ে দিচ্ছে। ওকে দেখলে একই সাথে আমি শান্তি পাই, আবার একই সাথে আমার বুকের ভেতরে কেমন একটা করে ওঠে। আর তাই আজ থেকে আমি নিজেই নিজেকে মহাগৌরী সিকিউরিটি গার্ডের চাকরিতে নিযুক্ত করলাম। মহাগৌরী পুরো সমাজকে সিকিউরিটি দেবে, কিন্তু এই সমাজে সিকিউরিটি দেওয়া মানুষদের ওপরেই সবচেয়ে বেশি বিপদ ঘনিয়ে আসে। তাই আজ থেকে মহাগৌরী সিকিউরিটির দায়িত্ব আমার। আমি থাকতে কোনো বিপদ মহাগৌরীকে স্পর্শ করতে পারবে না। তুমি লড়ে যাও মহাগৌরী, আমি তোমার পাশে আছি, থাকবো তোমার ছায়া হয়ে। রাত হয়ে গেল, এদিকে একটাও ক্যাব পাচ্ছি না। আপনারা কারা? এ কি, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো তোমার সাথে জাস্ট একটু গল্প করবো ভাবছি। দেখুন, আপনারা সরে যান, আমাকে যেতে দিন। আরে এত তাড়া কিসে? আমাদের সাথে একটু গল্প করে যান। দেখুন, আমার এখান থেকে সরে যান, আর এক পায়ে গেলে কিন্তু আমি পুলিশ যাবো। আমার বোন হাত দিচ্ছিস আর করবি আর করবি। এবার কেটে পড়। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ম্যাডাম ম্যাম শান্ত হন ম্যাম, আর কেউ নেই, কেউ আসবে না, ইউ আর সেফ। আপনি একটু জল খান না, জল আছে আপনার কাছে, একটু জল খান। আচ্ছা দিন দিন, আমার কাছে ব্যাগটা দিন, আমি বের করে দিচ্ছি আপনাকে জলটা। প্লিজ প্লিজ প্লিজ